হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো চতুর্থী আর পঞ্চমীর দিন আমাদের বাড়িতে বট ঠাকুরনের যে পালি ছিল সেখানে আমরা কি করলাম। এই পূজা আমাদের পরিবারের এক গৌরবময় ঐতিহ্য। এই পূজার সূচনা হয় জিতা অষ্টমীর পরের দিন থেকে, যা বিষ্ণুপুরের মল্ল রাজাদের প্রথা অনুসারে পালিত হয়ে আসছে বহু যুগ ধরে। বংশ পরম্পরায় আমরা চেষ্টা করি সমস্ত নিয়ম অক্ষুণ্ণ রাখার। এই 2 দিন বড় ঠাকুরনের উদ্দেশ্যে ভোগ রান্না করা হয় এবং সুন্দরভাবে গুছিয়ে তা ভক্তি ভরে নিবেদন করা হয়। বিশেষত্ব হলো চুনো মাছ দিয়ে ঝিঙে ঝাল দিয়া আর চালতার চাটনি। প্রথম দিন আমি আর মেজদি ভোগ রান্না করেছিলাম, আর জেঠু করেছিল চুনো মাছ দিয়ে ঝিঙে ঝাল দিয়াটা। আর দ্বিতীয় দিন ভাইও আমাদের সাথে যোগ দিয়েছিল। মায়ের প্রচণ্ড জ্বর থাকার কারণে মাকে আমরা আর মাথায় স্নান করে ভোগ রান্না করতে দিইনি। আমরা বলেছিলাম আমরা ঠিক পারবো, আর আমার মেজদি সে তো একাই 100। ভোগ রান্নার মধ্যে ছিল ভাত, 5 রকমের ভাজাভুজি, শুক্তো, কুমড়ো, মুগ ডাল, চালতার চাটনি, মাছ দিয়ে ঝিঙা ঝাল দিয়া আর পায়েস। দ্বিতীয় দিন পেঁপে হয়েছিল কুমড়োর পরিবর্তে। জেঠু এখানে আলাদা করে মাছ রান্নাটা করেছিল, কারণ যে মাছের ভোগ নিয়ে যাবে সে আর বাকি কিছু ছুঁতে পারবে না। এই যে ভোগ রান্না হয় এগুলো শুধু কিন্তু ভোগ নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা চিরন্তন রীতি। এবার ভোগ সুন্দরভাবে সাজিয়ে আমরা নিয়ে চলে যাই মন্দিরে। আমাদের বড় ঠাকুরুন খুবই জাগ্রত, ঐতিহ্য, ভক্তি আর মিলনের প্রতীক তিনি। মন্দিরে পুজো হবার পর নারায়ণ আসেন বাড়িতে ভোগ নিবেদন হয়ে যাওয়ার আবার নারায়ণ মন্দিরে যান এবং আরতি শুরু হয়। ভোগ নিবেদনের শেষে সেই প্রসাদ আমরা সকলে মিলেমিশে সাধ্যমতো খাওয়াই এবং নিজেরাই পরিবেশন করার চেষ্টা করি, তাতে আনন্দ ও ভক্তি দুটোই পূর্ণ হয়। প্রতি বছর আমরা চেষ্টা করি এই সময়ে সবাই আসার, আর একসাথে সবজি কাটা, ভোগ রান্না করা, পুজোর আয়োজন করা, খাবার পরিবেশন করা, সব কিছুর মধ্যে আনন্দ ভাগ করে নিই। আর বড় ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে ভালো রাখেন আর অবশ্যই নিজেও ভালো থাকেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।